যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কাছে একটা ফোন দেখতে পাচ্ছেন। ফোনটার মডেল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এটার লকটা কাজ করে না আর কি, মাঝখানে কিছু অংশ কাজ না করলেই করে না বললেই চলে। সো এখন যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে এটা কীভাবে রিপেয়ার করব, আর এই টাচ ডিসপ্লেটা অ্যাডজাস্ট কিনা সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব। এই যে এইটুক কাজ করে না, উপরের টুকু যেটুক দেখাচ্ছি এইটুক কাজ করে না। সো আমি এটাকে রিপ্লেস করব। এখন প্রথমে ফোনটাকে অফ করে নিব। অফ করে নেওয়ার পর যেটা করতে হবে আমাকে সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ব্যাকপার্টটা খুলে নিব। ব্যাকপার্টটা খুলে নেওয়ার পর ব্যাটারিটাকে রিমুভ করে দিব। ব্যাটারি রিমুভ করার পর এখানে দেখতে পাচ্ছেন সিম্ফনি মডেল লেখা রয়েছে i72। এটার যে নাটগুলো ছিল সেগুলো আমি কিন্তু আগে খুলে রেখেছি, আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে নাটগুলো যেগুলো ছিল সব আগে খুলে রেখেছি। আপনি নাটগুলো খুলে নেবেন। খুলে নেওয়ার পর যেটা আমাকে করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনাদের। এরপর আমি যেটা করব, এই যে নিচের যে সকেটটুকু এটা কিন্তু আলাদা একটা ফ্রেম থাকে। এই যে যেটা আমি খুলতেছি এটা হচ্ছে একটা স্পিকারের ফ্রেম, এটা কিন্তু আলাদা কিন্তু একটা ফ্রেম থাকে। এই ফ্রেমটাকে আমি আলাদা করে দিলাম। এটা হচ্ছে স্পিকারের লাইন। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এইখানে একটা রেমন দেখতে পারবেন, এই রেমনটাকে আমি আলাদা করে দিব। এই রেমনটাকে এখন আলাদা করে দিব। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আরেকটা টাচ, এটা হচ্ছে নিউ টাচ, এটা হচ্ছে সিম্ফনি i72-এর টাচ। এটাকে আমি এখানে লাগিয়ে দিব। এই টাচটার অনেকাংশে সমস্যা হয়, সেটা হচ্ছে কিছু অংশ কাজ করে কিছু অংশ কাজ করে না। এই সমস্যায় পড়লে আপনি যদি মোবাইলটাকে ফ্লাশ করেন ভুল করেও, তাহলে কিন্তু আপনার সমস্যাটা সমাধান হবে না। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাচটাকে রিপ্লেস করতে হবে। কারণ অনেক ভিডিওতে আমি দেখেছি যে কিছু অংশ কাজ করে কিছু অংশ কাজ করে না, তারা হয়তো বা মোবাইলটাকে ফ্লাশ করে ফ্লাশ করার পরেও কিন্তু তাদের কাজটা সফল হয় না। আসলে এইটার মূলত সমস্যাই হচ্ছে টাচ। এটা আপনি যদি ফ্লাশ করেন তাতেও যে এই সমাধানটা আসবে, সমাধানটা কিন্তু আসবে না। এখন আমি এই রেমনটাকে খুলে দিব। তারপর যেটা করব সেটা আমি দেখিয়ে দিব। এরপর যেটা করব সেটা আমার এইখানে নাটটাকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এই রেমনগুলো ভালোভাবে খুলে নেবেন, কারণ এই রেমনগুলো যদি একটা ছিঁড়ে তাহলে কিন্তু আপনার হয়তো বা মাইক্রোফোনের লাইন চলে যাবে, নাতে এইখানে ভাইব্রেটর লাইন চলে যাবে, না হয় নেটওয়ার্কের লাইন চলে যাবে। খুব সেফলিভাবে এগুলো খুলে নেবেন। তারপর এই ফ্রেমটাকে সুন্দর করে আলাদা করে দিবেন। আমি ফ্রেমটাকে আলাদা করে নিচ্ছি। ফ্রেমটাকে আলাদা করে নিব। আমি ফ্রেমটাকে আলাদা করে নিচ্ছি। সরি, এখানে সিম লাগানো ছিল। ফ্রেমটাকে আলাদা করার পর আমাকে আরেকটা কাজ করতে হবে। এটাকে আমি আলাদা করে নিলাম। দেন তারপর এটা হচ্ছে পাওয়ার রেমন। এই রেমনগুলো অনেক সাবধানতায় খুলবেন, কারণ এই রেমনগুলো অনেক সময় ছিঁড়ে যায়, আর এতে প্রচুর মুশকিলে পড়তে হয়, কারণ এই রেমনগুলো সচরাচর পাওয়া যায় না। আর এই যেটা লাইনটা আমি খুললাম এটা হচ্ছে ডিসপ্লে লাইন। এখন আমি মাদারবোর্ডের যে নাটগুলো ছিল সেগুলো খুলে দিব। মাদারবোর্ডের এই নাটটাকে খুলে দিলাম। এই নাটটাকে খুলে দেওয়ার পর এইখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে মাদারবোর্ডটাকে সেপারেট করে নিব। মাদারবোর্ডটাকে সেপারেট করার পর যেটা করব সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। এটাকে আমি সেপারেট করে নিলাম। সেপারেট করে নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে এখন আমাকে টাচ আর ডিসপ্লেটা আলাদা করার পালা। এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এটা সোল্ডারিং দিয়ে ভালোভাবে হিট দিতে হবে, অর্থাৎ হটগানের সাহায্যে আপনি ভালো করে সুন্দর করে হিট দিবেন। হিট দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে অতিরিক্ত হিটটা কোথাও কোনো জায়গায় বেশি না পড়ে। যদি অতিরিক্ত হিটটা এক জায়গায় বেশি পড়ে তাহলে আপনার ওইখানে টাচটা গলে গিয়ে নিচে গিয়ে ডিসপ্লেতে লেগে যেতে পারে এবং ডিসপ্লেটা পরে ওইখানে দৃষ্টি দেখাবে আর কি, অপরিষ্কার দেখাবে। সো এটা খোলার সময় অবশ্যই এটা মাথায় রাখবেন। মাথায় রাখার পর যেটা করব, এই যে আমার এটা হটগান দিয়ে অনেক যখন হিট দিলাম, হিট দেওয়ার শেষ, এটাকে আমি এখন কাটার পেপার দিয়ে কেটে দিব। খুব সেফলিভাবে সুন্দর করে আস্তে আস্তে কেটে দিবেন।
আমি এখন টাচটাকে পুরোটাই আলাদা করে নিয়েছি, ডিসপ্লে সহ আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে সহ আলাদা হয়ে গেছে। এইখানে কিন্তু একটা কথা রয়েছে, এই যে রেমনটা দেখতে পাচ্ছেন এখানে, এই রেমনগুলোতে যাতে কোনোভাবেই আপনি কাটার সময় যাতে আঘাত না লাগে, যদি একটু টান পড়ে তাহলে কিন্তু আপনার সব বৃথা। আর অবশ্যই আপনি এটা মাথায় রাখবেন যে ডিসপ্লেটা সহ তুলে ফেলবেন, কারণ এটা ডিসপ্লের নিচে রেমন থাকে আর কি। এইটার যেটা ডিসপ্লের যে টাচের যে রেমনটা সেটা এটার নিচে থাকে, এটাকে আপনি সলিডভাবে খুলে নিলেন। আমি এটাকে খুলে নিলাম। দেন তারপর যেটা করব সেটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে টাচটাকে সেপারেট করে নেওয়া শেষ, টাচটা সেপারেট হয়ে গেল। সেপারেট হয়ে যাওয়ার পর আমি এখন এই টাচটা এখানে সেট আপ করবো। তার আগে আমি ডিসপ্লেটা ক্লিন করে নিব। আপনি ডিসপ্লেটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, কারণ এগুলা অনেকই সমস্যা হয়। এখানে আমি এটাকে রিমুভ করে দিব। আমি কিন্তু ডিসপ্লেটাকে ক্লিন করে নিয়েছি। এখন ডিসপ্লেটাকে এর উপরে সেট আপ করবো, অর্থাৎ টাচের উপর আপনি ডিসপ্লেটাকে সেট আপ করে নেবেন। আমি টাচের উপর ডিসপ্লেকে সেট আপ করে নিচ্ছি। টাচের উপর ডিসপ্লে সেট আপ করে নেওয়ার পর যেটা করব আমি আপনাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। এটাকে সেট আপ করে নিলাম। এটাকে সেট আপ করে দিলাম, এভাবে সেট আপ করে দিব ডিসপ্লেটাকে সেট আপ আর কি। আপনি যখন টাচটাকে লাগানোর আগে অবশ্যই টাচটাকে চেক করে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় টাচ নতুন অবস্থায় নষ্ট বের হয়। আর এই স্টিকারগুলো অবশ্যই লাগিয়ে দেবেন, এছাড়া লাগানোর পরে বডিটা শর্ট হয়ে যেতে পারে আর কি, টাচের যে রেমনগুলো ছিল সেগুলো শর্ট হয়ে যেতে পারে। এখন আমরা যেটা করব এটা ফিটিং করে দেব, কারণ সাইডে এটার প্রচুর পরিমাণ গাম রয়েছে। এটা এই দিকটাকে লক্ষ্য রেখে আপনি এটাকে সেট আপ করে দিবেন। আমি এখানে সেট আপ করে দিচ্ছি। রেমনগুলোকে ভালোভাবে লাগিয়ে দিবেন। সরি, ভুল হয়েছে। রেমনটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর এই টাচটা যদি আপনি আর কমপ্লিট থাকে তাহলে অনেকেই দেখা যায় সেপারেট করে দেয় ওসিএ মেশিন দিয়ে, বাট কিন্তু ওই টাচ ডিসপ্লেটা কিন্তু প্রচুর পরিমাণ হালকা হয়। ওইটা ক্লিন করার সময় অবশ্যই মাথায় রাখবেন, একটু চাপ পড়লে কিন্তু ডিসপ্লে শেষ, অর্থাৎ আপনার জরিমানা। এইদিকে আপনাকে মাথায় রাখতে হবে। এখন আমি এটা লাগিয়ে দিচ্ছি। দেন তারপর যেটা করব সেটা হচ্ছে এই রেমনটাকে এইখানে লাগিয়ে দিলাম। আর আমি আবারও আপনাদের বলছি, এখানে টাচের যে লাইনগুলো এগুলো সব নিচে, অর্থাৎ ডিসপ্লের নিচে। ডিসপ্লেটাকে আপনাকে তুলতেই হবে। আপনি যদি ডিসপ্লে চেঞ্জ করতে যান তাহলে টাচ চেঞ্জ করতে যান তাহলে অবশ্যই ডিসপ্লে সব তুলে ফেলবেন। একদম তুলে ফেলার পর কাজ শেষ আমার। এখন যেটা করব সেটা হচ্ছে আমি মাদারবোর্ডটাকে এইখানে সেট আপ করে দিব। সেট আপ করে দেওয়ার পর স্টেপ বাই স্টেপ যে রেমনগুলো ছিল সেই রেমনগুলো লাগিয়ে দিব। স্টেপ বাই স্টেপ রেমনগুলো লাগিয়ে দিব। স্টেপ বাই স্টেপ রেমনগুলো লাগিয়ে দিয়ে ব্যাটারিটা লাগাইলাম। এখন আমি এইটাকে চেক করে নিব। চেক করার পর কিন্তু আমার কাজ শেষ। এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন কাজ আর কি পুরো ফুললি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট ফ্রেমটাকে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে ফুল টাচটাই কাজ করছে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফ্রেমগুলোকে সুন্দর করে লাগিয়ে দিব। লাগাইলে কিন্তু আমার কাজ শেষ। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আমরা ডেইলি এরকম কিছু ভিডিও আপলোড করি যাতে প্রত্যেক সার্ভিসিং ম্যানের একটু সহজ হয় টাচ ডিসপ্লে কমপ্লিট কিনা সেগুলো জানতে। আমাদের প্রায় ভিডিওগুলোতেই ইংলিশ ভার্সন হয়ে থাকে, সেটা অন্য আরেকজন ভয়েস দিয়ে থাকে। সো এইভাবে যেগুলো শুধু সিম্ফনি যেগুলো বাংলাদেশে চলে সেগুলোই শুধু বাংলা ভার্সন হয়ে থাকে। সো ভিউয়ার্স, বাই বাই।